हाई फ्रेंड्स वेलकाम टू माई चैनल ज्योत्स्ना राय क्रिएशन। आज आमी आपनादेरके देखाबो निरामिष सादा आलुर तरकारिर रेसिपि। लुचिर साथे এই সাদা আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চেড়ে নিয়েছি। হাফ চামচের একটু বেশি পাঁচ ফোড়ন নিয়েছি। খুব সামান্য পরিমাণে একটু হিং নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। সে দুটি ভাজা হয়ে গেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে হিং দিয়ে দেব। হিং ভাজা হয়ে গেলে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব। টমেটোর রং পরিবর্তন হয়ে গেলে কেটে ধুয়ে রাখা ডুমো করে আলুগুলি দিয়ে দেব। আলুগুলিতে আমি পরিমাণ মতো নুন দেব। এখানে আমি হলুদের ব্যবহার করব না, কারণ আমি আজ বানাচ্ছি সাদা আলুর তরকারি। পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব। আর দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা চেরা দুটি দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর আমি দেখে নেব আলুগুলি আমার ভাজা হয়েছে কি না। আলুগুলিকে আরও 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার সাদা আলুর তরকারি বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমি পরিমাণ মতো জল দিয়েছি। আপনারা যদি গ্রেভি কম পছন্দ করেন কম জল দেবেন। ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর দেখে নেব আমার আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে কি না। আমার আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিলেই আমার সাদা আলুর তরকারি একদম তৈরি। আমার সাদা আলুর তরকারি একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে এই সাদা আলুর তরকারি লুচির সাথে সার্ভ করব। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।